নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 14 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও এই প্রশ্নের এই সেটের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে জয়েন করো এবং লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করো এবং উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। আলোচনা শুরু করছি। 510 নম্বর পেজের 14 নম্বর মডেল কোশ্চেন পেপারের প্রথম প্রশ্ন। রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল অপশান বিতে 10 জন। 2 দাগে মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম ছিল ড্যাশ, অপশান সিতে মুদালিয়ার কমিশন। 3 দাগে গঠনের সময়কালের ভিত্তিতে পাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঠিক ক্রমটি হলো অপশান সির উত্তরে ক্রেস, কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী বিদ্যালয়, নার্সারি বিদ্যালয়। 4 দাগে ভারতীয় শিক্ষা কমিশনের কাজ শুরু হয় অপশান এর উত্তরে 1964 খ্রিস্টাব্দের 2 অক্টোবর থেকে। 5 দাগে জাতীয় শিক্ষানীতি 1986 ড্যাশ নামে পার্লামেন্টে উপস্থাপন করা হয় অপশান ডির উত্তরে চ্যালেঞ্জ অব এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। 6 দাগের পিওএ 1992, অপারেশন ব্ল্যাকবোর্ড 1986, ইগনু 1985, রামমূর্তি কমিটি 1990, অর্থাৎ অপশান এর উত্তরে ঠিক। 7 দাগে জাতীয় শিক্ষানীতি 2020-তে শিক্ষার কয়টি স্তম্ভের কথা বলা হয়েছে অপশান বিতে 5টি। 8 দাগে ভারতের শিক্ষার প্রতিবন্ধকতার একটি কারণ হলো অপশান এর উত্তরে দারিদ্র্য। 9 দাগে সংবিধানের ড্যাশ ধারে তপস্বী জাতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে অপশান এর উত্তরে 341। 10 দাগে ভারতীয় সংবিধানের 342 নম্বর ধারায় কাদের কথা বলা হয়েছে অপশান ডি বির উত্তরে তপশালী উপজাতিদের। 11 দাগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে অপশান বির উত্তরে 1921 খ্রিস্টাব্দে। 12 দাগের সঠিক উত্তরটি হল অপশান বির উত্তরে বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য। 13 দাগে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পার্সপেক্টিভ অলরেডি ইন ম্যান, এই উক্তিটি অপশান বির উত্তরে বিবেকানন্দের। 14 দাগে মানুষ গড়ার শিক্ষার কথা বলেছিলেন অপশান সির উত্তরে স্বামী বিবেকানন্দ। 15 দাগে সঠিক উত্তরটি হল বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত। 16 দাগে গড ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ গড উক্তিটি করেছেন অপশান ডির উত্তরে গান্ধীজি। 17 দাগে এডুকেশন ইজ দ্য চাইল্ডস ডেভেলপমেন্ট ফ্রম উইথিন, এই উক্তিটি করেছেন অপশান এর উত্তরে রুশো। 18 দাগে আধুনিক শিক্ষার জনক বলা হয় কোন শিক্ষাবিদকে অপশান বির উত্তরে রুশোকে। 19 দাগে লার্নিং বাই ডুইং বা কর্মের দ্বারা শিক্ষার অনুপ্রাণিত ছিলেন শিক্ষাবিদ ড্যাশ অপশান এর উত্তরে জন ডিউই। 20 দাগে বিদ্যালয় হল সমাজের ক্ষুদ্র সংস্করণ উক্তিটি করেছেন অপশান এর উত্তরে জন ডিউই। 21 দাগে শিশুর ক্ষমতা কোন দিকে সাধারণ বা গড় থেকে নির্দিষ্ট মাত্রায় কম বা অধিক হলে তাকে ড্যাশ বলে অপশান বির উত্তরে ব্যতিক্রমধর্মী শিশু। 22 দাগে ভারতে অন্ধদের জন্য জাতীয় গ্রন্থাগার স্থাপিত হয়েছে অপশান বির উত্তরে দেরাদুনে। 23 দাগে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শ্রবণ প্রতিবন্ধীদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি পদ্ধতি হল ড্যাশ পদ্ধতি অপশান এর উত্তরে ওষ্ঠপঠন। 24 দাগে ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের একটি প্রশিক্ষণ পদ্ধতি হল অপশান এর উত্তরে পাওয়ার পয়েন্ট পদ্ধতি। 25 দাগের সঠিক উত্তরটি হল অপশান সির উত্তরে মস্তিষ্ক বিকৃতিজনিত কারণ। 26 দাগে বুদ্ধাঙ্কের মানদণ্ডের বিচারে বৌদ্ধিক অক্ষমতাযুক্ত শিশুদের কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায় অপশান সির উত্তরে 4টি। 27 দাগে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল মন্ত্র হল অপশান এর উত্তরে সকলের জন্য শিক্ষা। 28 দাগে শ্রেণীকক্ষে একই সঙ্গে বিভিন্ন সক্ষমতার শিশুদের প্রশিক্ষণের পথে একটি বাধা হলো অপশান বির উত্তরে শিখন প্রশিক্ষণ। 29 দাগে শ্রেণীকক্ষে সাধারণ শিশু ও ব্যতিক্রমী শিশুদের পাঠদান করা হয় অপশান সির উত্তরে ঠিক একই সঙ্গে প্রয়োজন মতো উপকরণ ব্যবহার করে। 30 দাগে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় পরিবারের ড্যাশ থাকা প্রয়োজন অপশান বির উত্তরে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। 31 দাগের সঠিক উত্তরটি হলো অপশান এ ও আর দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 32 দাগে ডেলর্স কমিশনের শিক্ষার কয়টি স্তরের কথা বলা হয়েছে অপশান বির উত্তরে ঠিক 4টি। 33 দাগে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয় ড্যাশ সালে অপশান সির উত্তরে 1971 সালে। 34 দাগে বঙ্গীয় প্রাথমিক শিক্ষা আইন পাস হয় ড্যাশ সালে অপশান ডির উত্তরে 1930 সালে। 35 দাগে ইউনেস্কোর পুরো নাম কি অপশান এর উত্তরে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 36 দাগে ভারতের ইউনেস্কো প্রবর্তিত সকলের জন্য শিক্ষা কর্মসূচিকে বাস্তবায়িত করতে কতগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।
যেমন 6 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েদের কোনো যোগ্যতা ছাড়াই উচ্চ প্রাথমিক বা বুনিয়াদী কেন্দ্রে ভর্তি, 1 কিমি দূরত্বে একটি প্রাথমিক বিদ্যালয় এবং 3 কিমি দূরত্বে একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপন ইত্যাদি। এটি কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় গৃহীত হয়েছে? অপশান ডির উত্তর 10ম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। 37 থেকে NLM এর পুরো কথা কি? অপশান সির উত্তরে ন্যাশনাল লিটারেসি মিশন। 38 থেকে পজিটিভ সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ হোয়াট মেক্স পিপল হ্যাপি বলেছেন অপশান বির উত্তরে সেলিগম্যান। 39 থেকে প্রথম ধনাত্মক মনস্তত্ত্ব সম্পর্কিত সামিট অনুষ্ঠিত হয়েছিল অপশান সির উত্তরে 1989 সালে। এই ভিডিও লাস্ট প্রশ্ন, পজিটিভ সাইকোলজি বা ইতিবাচক মনোবিজ্ঞানের উদ্দেশ্য হলো অপশান ডির উত্তরে ভালো জীবন প্রতিষ্ঠা করা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।